তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমিও খুব ভালো আছি। নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে ভাবছি রান্নাঘরটা ক্লিন করব, নিচের তাকটা। তো কন্টেনারগুলো ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর একটু চেঞ্জ করে রাখছি। ডালগুলো যেখানে ছিল সেই কন্টেনার থেকে নিয়ে অন্য এক কন্টেনারে রেখেছি। দেখো, আমার রান্নাঘরের নিচের তাকটা না অন্ধকার, এইখানটায় মানে আলো ঢোকেই না, আলো যায়ই না, ভেতরটা খুব অসুবিধা হয়। তাই মুছে একটু পরিষ্কার করে নিলাম। এবার কন্টেনারগুলো মুছে ট্রেতে সাজিয়ে রাখবো, তাহলে নিতে অনেকটা সুবিধা হবে। আমার কন্টেনার রাখার খুব অসুবিধা হয়ে গেছে, কোথায় যে রাখবো সেটা আর বুঝতে পারছি না। ওখানে রাখলে নিতে অসুবিধা হচ্ছে, সাইডে রাখলেও অসুবিধা হয়ে যাচ্ছে। তো তোমাদের মাথায় যদি কিছু আইডিয়া থেকে থাকে তো আমাকে জানিও কমেন্টে, তাহলে আমার খুব উপকার হয়। তো বন্ধুরা, চৈত্র মাস তো আমরা তো সবাই জানি, চৈত্র মাসে রান্না পুরো বাড়িটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়, নতুন বছর আসছে। তো সেই জন্য আমি কাজ শুরু করে দিয়েছি। তোমরা কি করছো? তোমরাও একটু একটু করে কাজ শুরু করে দাও, তাহলে টেনশনটা অনেকটা কম হবে। রান্নাঘরটা না ঝাড় দিয়ে মুছে সামনে একটা পা মোছা রাখবো, তাহলে যদি একটু কম নোংরা হয় পা মুছে মুছে, না হলে সবসময় পায়ে বালি বাঁধে। রান্নাঘরের সামনেটা একটা পা মোছা রাখতে হবে, সেটা আমার আর খেয়ালই ছিল না এতদিন। সারাক্ষণ রান্নাঘর থেকে বেরিয়ে এই পা মোছায় গিয়ে পা মুছি, আবার অন্যদিকে পা মোছা থাকলে সেখানে গিয়ে পা মুছি। তো রান্নাঘরে যে একটা পা মোছা রাখবো সেটা আর আমার মাথায় আসে না। দেখো, রান্নাঘরের নিচটা বেশ ভালো করেই গুছিয়ে নিয়েছি। এবার একটু উপরটা গুছিয়ে নিয়ে বাসনগুলো ধুয়ে ফেললে রান্নাঘর পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, আজ তো ঈদে আমাদের নিমন্ত্রণ ছিল। তোমাদেরও কারো কারো হয়তো নিমন্ত্রণ আছে, কিংবা তোমরা নিমন্ত্রণ করেছো, এরকম হয়তো হয়েছে। তো তোমরা কে কে নিমন্ত্রণ পেয়েছো আর কে কে নিমন্ত্রণ করেছো তোমরা আমাকে কমেন্টে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। ঈদের নিমন্ত্রণ পেলে না আমার খুব ভালো লাগে, মনে হয় যেন সব মিলেমিশে একাকার হয়ে গেছি, হিন্দু মুসলিম সব একদম একাকার হয়ে গেছি। তো ভীষণই ভালো লাগে, ভীষণ দারুণ একটা ফিলিংস হয় ভেতরে। আমার এক বান্ধবী আছে মুসলিম, ওরা তো ঈদে কখনো নিমন্ত্রণ করেনি, ছোটবেলার বান্ধবী, কিন্তু আমার তো বিয়ে হয়ে গেছে, আমি তো দূরে থাকি এখন। তো ওর সাথে দেখা হলে বা ফোনে কথা হবে যখন, তখন বলবো, কি রে, আমাকে তো নিমন্ত্রণ করলি না একবারও। অবশ্য বন্ধুদের মধ্যে একাত্ম ভাব থাকলে আর নিমন্ত্রণ করা লাগে না, নিমন্ত্রণ ছাড়াও যাওয়া যায় বন্ধুর বাড়ি দেখা করতে। তো একবার ভাবছি আমি তাই করব, যে ও বলুক বা না বলুক, আমি ওর বাড়ি থেকে গিয়ে ঘুরে আসব। ঈদের সময় না আমি হিন্দু হয়েও আমার মনটা খুব আনন্দে ভরা থাকে। তো সেই জন্যই সেই সব ফিলিংসগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এরকমই তো হওয়া উচিত, বলো? এরকম না হলে আর আমরা বড় হলাম কই? তোমরাও কি আমার সাথে একমত? আমাকে কমেন্টে জানিও কিন্তু, তাহলে খুবই ভালো লাগবে। আমি চাই পুজোর সময়ও আমি আমার বান্ধবীর সাথে হাত ধরে একসাথে ঘুরবো, কিন্তু সেটা এখনো পর্যন্ত সম্ভব হয়নি। আমি ভাবছি, সে হয়তো ভাবে না, নাকি সে ভাবে। সে যদি আমার এই ভিডিওটি দেখে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করবে। আমার তো এরকম ইচ্ছা, তোমরা কি চাও? তোমাদেরও নিশ্চয়ই এরকম কোনো বন্ধু বান্ধবী আছে, সে তাদের সেই বন্ধুত্বের মধ্যে হিন্দু মুসলিম উড়িয়ে দিয়ে শুধুমাত্র বন্ধুত্বটাই বজায় থাকবে, এরকম ভাবনা চিন্তা তোমাদেরও আছে নিশ্চয়ই। তো নতুন বন্ধু ও পুরনো বন্ধু ও বোন আলিফাকে জানালাম আমার তরফ থেকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমাদের কমেন্ট ও তোমাদের ভালোবাসা আমাকে অনেকটা উৎসাহিত করছে ভিডিও করতে। তো গল্পে গল্পে দেখো অনেকটা কাজ হয়েও গেল। ঘর ঝাড় দিচ্ছি, এবার ঘর ঝাড় দেওয়া হয়ে গেলে তারপর একটু মুছে নেবো। রান্নাঘর পরিষ্কার করেছি, তো না মুছলে একটুও ভালো লাগবে না। তো দেখো, বেডরুম তো মোছা হয়ে গেছে, এবার আমি ডাইনিং আর কিচেনটা মুছে নেব, তাহলেই হয়ে যাবে। আসলে আজকে সন্ধ্যাবেলায় টিফিন তো বানাতে হয়নি, একজনের বাড়ি থেকে সিমুই পাঠিয়েছিল, ঈদের নিমন্ত্রণ ছিল, তো সেখানে যাওয়া হয়নি, সেই জন্য সেখান থেকে সিমুই পাঠিয়েছিল।
তো সেইটাই খাওয়া হয়েছে। তো সেই জন্য অনেকটা টাইম পেলাম, তাই ভাবলাম রান্নাঘরটা ক্লিন করে নিই। তো নতুন বন্ধু পুরনো বন্ধু, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করো, তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। তো বন্ধুরা, ঈদ মোবারক। ঈদে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা, ও বাচ্চাদের জন্যও রইল অনেক অনেক ভালোবাসা, ও আমার যারা বড় তাদের জন্য রইল আমার প্রণাম। তোমরা পাশে থেকো, তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারছি। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তো তাই আজকের জন্য টাটা।